দেখুন আজকে তৃতীয়া মনে হয়, কি ভিড় বোসপুকুরে। সামনে গাড়ির লাইনও ম্যাক্সিমাম। বোসপুকুর ক্রস করতেই আমাদের প্রায় প্রচুর টাইম লেগে গেল। এই দেখুন বোসপুকুর। এই দেখুন রাত এখন বাজে প্রায় 11:40, আর রাস্তায় এখন দেখুন কি পরিস্থিতি রাস্তার। এদিকেও একটা ভালো পুজো হয়, আমরা যখন বোসপুকুরে থাকতাম এটাও হেঁটে হেঁটে এসেছিলাম দেখতে। এটা হচ্ছে তালবাগানের পুজো। আজকে যেহেতু বৃষ্টি নেই, মানে লোকের ঠাকুর দেখার ধুম মাথার উপর দিয়ে মাথা যাচ্ছে বোসপুকুরে। দেখুন কি সুন্দর লাইটিংটা হয়েছে। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস পূর্বাচল ক্লাব। এটাও বালিগঞ্জ না, সরি, গড়িয়াহাট থেকে একটু এগিয়ে বাঁ দিকে পড়ে যায়। এই দেখুন মেইন গেটটা কি সুন্দর করেছে। এই দেখুন লাইটের পান্ডাটাও খুব সুন্দর, একদম ব্রাইট এবং ভাইব্রেন্ট লাইট দিয়ে করেছে। এই ফুলটা তো আমার খুব ভালো লেগেছে। দেখুন ফুলছে বন্ধ হচ্ছে, এই যে ফুলছে বন্ধ হচ্ছে, খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। মেইন এখন আসবে হচ্ছে পুরো প্যান্ডেলটায়। জাস্ট দেখুন একবার, এই যে দেখুন পুরো সাদা কংক্রিট, দেখে মনে হচ্ছে না কোনো প্যান্ডেল, দেখে মনে হচ্ছে এটা পুরো মন্দির। সুন্দর করে বানিয়েছে, এক্সেলেন্ট। এই হাতিটা দেখুন কি সুন্দর, মানে মনে হচ্ছে শ্বেত পাথর হোয়াইট মার্বেল দিয়ে করা। আর মায়ের প্রতিমাটা তো দেখে মনেই হচ্ছে না এটা প্যান্ডেল। এত সুন্দর হাতের কাজ মানুষের, কি বলবো আর। রাত বাজে এখন প্রায় 12টা। এই ফার্স্ট পুজো দেখানো হলো এদেরকে। এটা হচ্ছে ওই গড়িয়াহাট থেকে একটু এগিয়ে ওই বাঁ দিকে, কি পূর্বাচল না, পূর্বাচল ক্লাবের পুজো। যাই হোক, আশা করি আপনারা দেখেছেন, খুব ভালো লেগেছে। এগুলো ছোটোখাটো পুজো, বাট খুব সুন্দর ফিনিশিং, ওয়ান্ডারফুল। দেখে মনে হলো একদম একটা কংক্রিট পুজো, মানে প্যান্ডেল, মানে কোনো আর্টিফিশিয়াল দিয়ে কিছু তৈরি না। চলুন বাদ বাকি আরও আস্তে আস্তে দেখাবো আপনাদের সবাইকে। এই দেখছেন সিঙ্গি পার্কের মেইন গেট, তার উল্টো দিকে সোজা প্যান্ডেলটা। চলো এগিয়ে গিয়ে একটু সামনের থেকে দেখো। এটা যাচ্ছে টুয়ার্ডস সিঙ্গি পার্ক গড়িয়াহাটের। এটাও সাউথের খুব বিশাল বড় একটা পুজো। চলুন সিঙ্গি পার্কের পুজোটা সামনে থেকে দেখাই। এই যে ককরোচ, খুব সুন্দর এবং অনেক বড়। পুরোটা বাঁশ দিয়ে স্ট্রাকচারটা বানিয়েছে, দেখে অতটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একটা সত্যিকারের বিল্ডিং। এই যে আরো সামনে থেকে দেখাচ্ছি, দেখুন বিল্ডিংটা, এই যে মায়ের মুখটা, আর বিশাল বড় বিল্ডিং। এটা একটা সুন্দর বানিয়েছে, একদম পুরো বাঁশ দিয়ে। দেখুন আরো জুম করেছি, বাঁশ দিয়ে একদম পুরো স্ট্রাকচারটা বানিয়েছে। ওয়ান্ডারফুল। সিঙ্গি পার্ক তো অ্যাজ ইউজুয়াল ওরাই ভালো করে পুজো ওরা। এই যে ঠাকুরের মুখটা যতটা পারি জুম করে দেখানোর চেষ্টা করছি। জাস্ট ভিড়টা দেখুন সিঙ্গি পার্কের সামনে, প্রচন্ড ভিড়। এটা হচ্ছে হিন্দুস্তান ক্লাবের ঢোকার মুখেই এভরিওয়ান জাস্টিস আর্জি করে যেটা দিয়েছে। এই যে এটা হচ্ছে হিন্দুস্তান ক্লাবের এন্ট্রান্সের মেইন গেটটা। চলুন আস্তে আস্তে ভেতরে যাই। গেটটা তো খুব সুন্দর করেছে, লাইট দিয়ে বানিয়েছে। আলোটা অনেক বেশি। এই যে দেখুন লাইটের যে কাজটা, ওয়ান্ডারফুল, মার্ভেলাস। আমি আরো সামনে গিয়ে করছি। এই দেখুন, এই দেখুন সুন্দর একটা বড় গেট করেছে, মানে এটা একটা কাইন্ড অফ সেলফি জোন করেছে। লাইটের কাজটা মানে ওয়ান্ডারফুল। আমাদের ছোটবেলায় থাকতে চন্দননগরের লাইট, বাট এখন এলইডি এসে আরো জিনিসগুলো সূক্ষ্ম এবং আরো প্রমিনেন্ট ভালো হয়েছে। এই যে আমি আর ককরোচ, আমাদের দুজনের সেলফি ভিডিও। এই একটা এলইডি লাইট দিয়ে একটা হাতি বানিয়েছে, খুব সুন্দর এবং কিউট লাগছে দেখতে, খুব ভালো। চারিদিকে শুধু লোকের সমুদ্র, লোকের সমুদ্র, মানুষের সমুদ্র। চলুন হিন্দুস্তান ক্লাবটা আরো ভেতর থেকে দেখাই। এই যে রিক্সো, কি মানে রিক্সোটা তো এখন কলকাতায় একটা হেরিটেজ বলতে গেলে। টানা রিক্সা এখন তো আর দেখা যায় না, বালিগঞ্জে যদিও দেখা যায়। এই যে মানে রিক্সোর থিম দেখুন, মানে টানা রিক্সো যেটা হয় সেই টাইপের থিমে করেছে, ভালো করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওই যে সামনে প্রতিমাটা দেখে নিন, আমি দূর থেকে জুম করে যতটা পেয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে টানা রিক্সা যেরকম দেখতে হয় সেরকম স্ট্রাকচারেরই জিনিসগুলো তৈরি। রিক্সোর যত পার্ট হয়, এই যে এটা হচ্ছে রিক্সার পেছন দিকটা, মানে সেগুলো রাখা আছে, খুব ভালো করে, ইউনিক। মানে এগুলো কাঠের তৈরি, রিক্সার যে স্ট্রাকচার গুলো খুব ভালো লাগছে। এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখছিলেন সেটা হচ্ছে সিঙ্গি পার্ক, হিন্দুস্তান পার্কের জাস্ট পাশে। লাইটিংগুলো তো দেখেইছেন, আর নতুন করে মানে এক্সট্রা করে বলার কিছু নেই। অ্যাজ ইউজুয়াল যা করে ওরা অপূর্ব, দুর্দান্ত। চলুন নেক্সট পাশেরটা দেখানো হবে।
এই যে শ্রাবণী মাম্মাম ভয় পাচ্ছে অ্যাজ ইউজুয়াল ছবি তুলতে। ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ। অ্যাজ ইউজুয়াল মাম্মাম ভয় পাচ্ছে। করে দাও চেঞ্জ থাকলে। এই ডিসপ্লে সাইনবোর্ডগুলো এবার নতুন দেখছি, খুব সুন্দর লাগছে, পুরো লুকটাই চেঞ্জ করে দিচ্ছে। এই যে মাম্মাম আর শ্রাবণী হাঁটছে, যাচ্ছি আর একটা পুজোর প্যান্ডেলের দিকে। সামনে এলেই আপনাদের জানাবো এক্স্যাক্টলি কোথায় আছে। রাসবিহারি পৌঁছয়নি, রাসবিহারি যেতেই একটা আর একটা ভালো পুজো আছে সাউথের, খুব ভালো পুজো। চলুন সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। অনেকটা হাঁটতে হবে, যদিও পার্কিং পাইনি অ্যাকচুয়ালি। এই দেখুন সামনেরটা, ভেতরে গিয়ে আরো পুরো বাদ বাকিটা দেখাচ্ছি। সাইড দিয়ে দেখছেন প্রচুর খাবারের দোকান, ছোট ছোট জিনিসপত্র পাওয়া যাচ্ছে, সব দূর থেকে আসে বিক্রি করার জন্য। এই যে দেখুন পুজোতে এগুলো পাওয়া যায়, খুব সুন্দর, ভালো লাগে। দেখুন ওদিকে জুতোর প্রচুর দোকান আছে, জানি না কতটা ভয়েস রেকর্ডিং হচ্ছে কারণ প্রচুর ট্রাফিক, প্রচুর। দেখুন উপরটা ওই দেখুন সামনে লাইটিংটা এখান থেকে দেখা যাচ্ছে প্রায় অনেকটা, ভেতরে গিয়ে দেখাচ্ছি বাদবাকিটা। বর্ষা দিনে প্রচুর ছোট ছোট জিনিস রাস্তার ধারে বসে থাকে, ওরা অনেক দূর থেকে গ্রাম থেকে আসে এই উৎসবের জন্য। এই দেখুন এগুলো তো ছোটবেলায় দেখতাম, এখন তো প্রায় এগুলো বিলুপ্ত হয়ে গেছে। এই পুজোর সময় এরা দূর থেকে আসে এই সব জিনিস দেখানোর জন্য। এই হচ্ছে বালিগঞ্জ কালচারাল ক্লাবের পুজোর বাইরের লুকটা, পুরোটা মেটাল ফ্রেমের তৈরি, পুরোটা মেটাল ফ্রেমের তৈরি। দেখুন খুব সুন্দর সাজিয়েছে, লাইট দিয়ে ব্যাপারটা আরো বেশি ভালো করে ফুটে উঠেছে। পুরোটা কিন্তু মেটাল ফ্রেমের মধ্যে কোনো বাঁশ বা আরো যা সব জিনিস হয় সেগুলো কিন্তু করা হয়নি। চলুন ভেতরে গিয়ে আরো আমি চেষ্টা করছি কতটা জুম করে গেছি। লোহার যে গ্রিল ফিল আমরা বানাই, পুরোটা মেটাল ফ্রেমের কাজ। এই যে দেখছেন কাজগুলো লাইটিং এর সাথে খুব ভালো ফুটে উঠেছে, পুরোটাই মেটাল ফ্রেম। এর সাথে যে লাইটের কম্বিনেশন গুলো দিয়েছে তাতে মানে পুরো স্ট্রাকচারটা আরো বেশি ফুটে উঠেছে। চলুন ভেতরে গিয়ে আরেকটু দেখানো যায়। এই যে ঠাকুরের মূর্তিটা আমি দূর থেকে যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করেছি, আপনারা আশা করি ভালো করে দেখবেন। আর আর বাদ বাকি তো আমি বললামই কি সুন্দর প্যান্ডেল বা স্ট্রাকচারটা করেছে। দেখুন এটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল ক্লাবের পুজো, এটাও সাউথের একটা খুব বিশাল বড় পুজো। বালিগঞ্জ কালচারাল ক্লাব, তার এইদিকে আছে সমাজ সেবা ক্লাবের পুজো। চলুন সামনে গিয়ে আরো দেখাচ্ছি। এই ডিজিটাল সাইনবোর্ড গুলো দিয়ে আরো ব্যাপারগুলো সুন্দর লাগছে, পুরো এরিয়াটা ফুটে উঠেছে। ওই যে এদিকে দেখুন সমাজ সেবা পুজোর প্যান্ডেলটা, আমি একটু জুম করার চেষ্টা করছি। এই যে ছোট একটা প্যান্ডেল, চলুন সামনে গিয়ে একবার দেখার চেষ্টা করি। এই বালিগঞ্জ সমাজসেবা ক্লাবের পুজো, একদম বালিগঞ্জ কালচারাল ক্লাবের পাশে। ভেতরে এই পুরনো মানে অ্যান্টিক আর্ট ক্রাফট গুলো দেখে বুঝতেই পারছেন কতটা সময় এবং যত্ন সহকারে তৈরি করা হয়েছে। ভেতরে আর্ট অ্যান্ড ক্রাফট দেখে তো বুঝতেই পারছেন কতটা যত্ন সহকারে বানিয়েছে। সেই আগেকার দিনে গ্রামে যেরকম মাটির যেসব হতো সেসব দিয়েই স্ট্রাকচারগুলো বানিয়েছে। দেখুন সুন্দর লাগছে। আর ওই যে ঠাকুরের প্রতিমাটা আমি যতটা পারছি জুম করে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে ঢেকি, আগেকার দিনে যে চাল গুঁড়ো করা হতো, মাম্মামকে শ্রাবণী বোঝাচ্ছে এটা ইউজ কি। এখন তো আর এগুলো দেখা যায় না, এই জিনিসগুলো আমাদের স্মৃতিতেই রয়ে গিয়েছে, দেখে ভালো লাগে পুরনো জিনিস। ফেরার সময় ভাবছি একডালিয়ার বোসপুকুরটা দেখে নেবো। বোসপুকুরটা প্রথমেই দেখতে পারতাম, কিন্তু বোসপুকুরের যে অবস্থা, মানে পার্কিং তো দূরের, ঢোকা তো দূরের কথা, গাড়ি পার্কিংয়েরই জায়গা নেই, অনেক দূর অব্দি প্রায়। যাই হোক ফেরার সময় দেখা যায় একবার কী করা যায়, ট্রাই নেবো। লাস্ট সাথে থাকবে। মাম্মাম অনেকক্ষণ ধরেই বায়না করে যাচ্ছিলো এগুলো নেওয়ার জন্য, যাই হোক বায়না করে যাচ্ছে, দেখে
পুজো তো এইসব দেখলে আর ঠিক থাকতে পারে না বাচ্চারা। সব কিছু ঘুরে টুরে দেখে টেকে মাম সেই ওই পিঙ্ক কালারের এই ফোনগুলো পছন্দ করেছে। কি গাধা একটা, বললাম এগুলো নে, ওই ফোনই চাই। ঠিক আছে, যেটা ইচ্ছা। 2 দিন বয়স, তারপরেই শেষ। 2 দিন 24 ঘন্টা টিকবে কিনা সন্দেহ। কালচারাল ক্লাবের সামনে অবস্থাটা দেখুন। যাই হোক, ফিরে যাচ্ছি। রাস্তার ওদিকে আর একটা পুজো আছে, চলুন ওটা দেখাচ্ছি। একটা জিনিস নোটিস করেছি, এবার পুজোতে যত ব্যানার দেখছি, প্রচুর ব্যানার কোম্পানির, 80 to 90% সব মদের কোম্পানির ব্যানার দেখে। খুব অদ্ভুত জিনিস, দিনকাল পড়ে গিয়েছে। প্রচুর ঘর সাজানোরও জিনিস পাওয়া যাচ্ছে, প্লাস এই যে হ্যান্ডমেড কাঠের, হ্যান্ডমেড না এগুলো তো সবই মনে হচ্ছে মেশিন মেড। এনিওয়েজ ভালো ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ওদিকে সামনে বালিগঞ্জ কালচারাল ক্লাবের পুজোটা দেখালাম, রাস্তা ঠিক অপোজিটে আর একটা পুজো। চলুন সামনে গিয়ে বলছি এটা কোন ক্লাব। এটাও খুব বড় সাউথের পুজো, সাউথের খুব বড় একটা পুজো। চলুন রাস্তাটা ক্রস করে দেখাচ্ছি। রাস্তায় ভিড় দেখুন, প্রায় 1-2 বাজে এখন। এই টাইপের সাইনবোর্ড আমি এবার প্রথম দেখছি কলকাতাতে। জেনারেলি প্রতিবার আগের বার দেখিনি এরকম। এই যে দেখুন সাজগোজের জিনিসপত্র আশেপাশে সব লাইন করে রাখা আছে। পুজোর সাথে সাথে পুজো দেখা প্লাস সাথে সাথে শপিংও হয়ে যাচ্ছে। খুব সুন্দর করে সাজিয়েছে। এগুলো গড়িয়াহাটেও পাওয়া যায় জেনারেলি। এই যে এই সাইনবোর্ডগুলোর কথাই বলছিলাম, সুন্দর লাগছে দেখতে। সব রাস্তায় সুন্দর জিনিসপত্র রাখা। তো ওই যে দূরে প্যান্ডেলটা দেখুন, পুরো সবুজ গ্রিনারি। আরও সামনে থেকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন সামনে থেকে দেখাচ্ছি প্যান্ডেলটা। কি দিয়ে বানিয়েছে এক্স্যাক্টলি আমিও বুঝতে পারছি না কি দিয়ে বানিয়েছে। আমি মশাই নেট টাইপের কিছু একটা। মশারি নেট বা জাল এসব দিয়ে খুব সুন্দর কালার কম্বিনেশন করে বানানো হয়েছে। সামনে প্রচুর ভিড়। আমি অ্যাকচুয়ালি ককরোচকে নিয়ে আছি, আমি জানি না কতটা এগোতে পারবো, পারলেও আমার যাওয়ার ইচ্ছে নেই। বাট এনিওয়েজ ওভারঅল খুব ভালো। এই যে দেখুন ত্রিধারার ঠাকুরের মূর্তিটা আমি দূর থেকে জুম করে তোলার চেষ্টা করেছি, মানে তুলেছি। আর দেখতেই তো পাচ্ছেন প্যান্ডেলটা পুরোটাই গ্রিনারি, মানে মশারি নেট এসব দিয়েই তৈরি করেছে। খুব সুন্দর এবং ইউনিক একটা থিম দিয়ে তৈরি করেছে। আশা করি আপনি সবার এতক্ষণ ধরে এই পুজোটা যে দেখছিলেন, এই পুজোটার নাম হচ্ছে ত্রিধারা। এটাও বালিগঞ্জ এরিয়াতেই পড়ে, সাউথের বড় একটা পুজো। বেরিয়ে এলাম ত্রিধারার থেকে। এবার ভাবছি কোন দিকে যাব। দেখি গুগল ম্যাপে আশেপাশে আর কোথায় আছে। চেতলা আছে, তারপর ম্যাডক স্কোয়ার আছে। ম্যাডক স্কোয়ারে তো আমি জানি না, ম্যাক্সিমাম ভিড় হবে, পারবো না হয়তো যেতে। আরও কয়েকটা টুকটাক আছে। ঠিক আছে, দেখা যাক। গাড়িতে অবধি তো পৌঁছে, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। রাস্তাঘাটে জাস্ট অবস্থাটা দেখুন। হয়ে গেল এই কটা ঠাকুর দেখেই খিদে পেয়ে গেছে, হাঁপিয়ে গেছে। ফুচকা ব্রেক চলছে এখন, ফুচকা ব্রেক। মাম্মা ফুচকা খাচ্ছে? মা মাম্মাম জল ছাড়া ফুচকা খাচ্ছে। বলবো গাড়ির সামনে এলাম, দেখি এখানে একটা স্ক্র্যাচ মারা। মানে বললাম না, মানে ভাগ্যটা যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমার বুঝে পাচ্ছি না। না থুতু দিয়ে উঠে যাচ্ছে। বলবো এটা হালকা একটা স্ক্র্যাচের মতন তো আছেই। এই আমরা আছি এখন হচ্ছে রাসবিহারী চৌমাথায়। ভাবছি এখন চেতলার দিকে যাব, দেখা যাক কতটা সাকসেস হতে পারি, কারণ ভিড়ের উপর টোটালি ডিপেন্ড করছে। এই দেখুন রাসবিহারী চৌমাথায় সোজা চেতলা, ডান দিকে চলে গিয়েছে কালীঘাট, বাঁ দিকে চলে গিয়েছে টলিগঞ্জ ফাঁড়ি। তো চলুন দেখা যাক চেতলা অবধি পৌঁছতে পারি কিনা। ট্রাফিক সিচুয়েশন দেখে মনে হচ্ছে না চেতলা অবধি পৌঁছতে পারবো। কি করব এখন বুঝে পাচ্ছি না। যাই হোক, আপাতত এখানে ফেসে আছি।
তো দেখা যাক, যদি না হয় গাড়িটা ঘুরিয়ে নেবো। আর কি করবো, ওদিকটা তাও ফাঁকা আছে। ফাঁকা কোথায়, ওদিকেও প্রচুর গাড়ি। ঠিক আছে, দেখা যাক, আস্তে আস্তে এগোনো যাক। সেরকম না হলে ফিরে আসবো, অন্যদিকে চলে যাবো। পার্কিং এর যা কন্ডিশন, 1 ঘন্টা ধরে একই জায়গায় আটকে আছি। বহু কষ্টে আমি ওটা নিয়ে নিয়েছি। আমি টুয়ার্ডস গড়িয়াহাটের দিকে যাচ্ছি, সরি গড়িয়াহাট বলছি, টুয়ার্ডস রাসবিহারি চৌরাস্তার দিকে যাচ্ছি। মাঝখানে 66 পল্লী পড়বে, মনে হয় না দেখতে পাবো, কারণ পার্কিং ওখানে পাবো না, কারণ বিভৎস ভিড় রাস্তায়। পার্কিং না পেলে তো দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই। তো লেটস সি কি হয় না হয়, দেখা যাক। ফাইনালি চেতলাটা দেখাতে পারবো কোনো রকম করে। এই যে সাইডে পার্কিং পেয়েছি একটা, চলুন গিয়ে দেখাই চেতলাটাকে। সরি মাফ করবেন, ওটা চেতলা না, এটা হচ্ছে 66 পল্লীর সামনে এসে পার্কিং এর কোনো রকম জায়গা পেয়েছি। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। সরি ভুল বলেছি, 66 পল্লী হবে ওটা, চেতলা না। ওই যে দেখছেন সামনে পুজোটা, চলুন আরো সামনে গিয়ে দেখাই। এই যে দেখুন পুজোটা, 66 পল্লীর অপোজিটে বাদামতলা। বাদামতলা আর 66 পল্লী পাশাপাশি একদম। এই যে ইন্টেরিয়ারটা, একটু ডার্ক থিমের ইন্টেরিয়ারটা। এই হচ্ছে বাদামতলার ঠাকুরের মূর্তিটা, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। পুরোটাই ডার্ক থিম। আর একটু সামনে থেকে জুম করে আমি ভিডিওটা করছি যাতে একটু ভালো করে দেখতে পাই। ছোট 66 পল্লী বাদামতলা অপোজিটে। এই হচ্ছে অ্যাকচুয়াল 66 পল্লী সানরাইজ কোম্পানির। এই যে দেখুন 66 পল্লীর ইন্টেরিয়ারটা, সামনে আবার ডান দিকে আবার দিকে বিশাল বড় সানরাইজের একটা অ্যাড। কি অদ্ভুত ব্যাপার, মানে অ্যাজ ইফ সানরাইজ কোম্পানির একটা পুরো প্যান্ডেলটা, এত বড় অ্যাড। ওরাই হয়তো পুরো পুজোটা স্পন্সার করেছে, বুঝতে পারছি না, এত বড় অ্যাড তো দেখি না জেনারেলি। দেখুন উপরে কৌটোটাও সানরাইজ লেখা, কি অদ্ভুত। আমার মনে হয় ওরাই স্পন্সর করেছে। সাইডে যত আছে টপ সানরাইজ। এরকম অদ্ভুত পুজোর থিম আমি আগে দেখিনি কখনো। এই বস্তাগুলোতে সবই সানরাইজ কোম্পানি মশলা রাখা। এটা অ্যাকচুয়ালি মানে মনে হচ্ছে এটা সানরাইজের বড় দোকান, তার ভেতরে পুজো করা হয়েছে। খুবই বাজে লাগলো আমার এই প্রথম একটা পুজো। বাইরে থেকে আমি জুম করে এই ঠাকুরের মূর্তির ভিডিওটা আমি শুট করছি। পুজোর থিমটাই এত খারাপ লাগলো, আমি আর ভেতরে ঢুকিনি, তো তার তো প্রশ্নই নেই। মাম্মাম খুব এক্সাইটেড। ককরোচও এক্সাইটেড। 66 পল্লীর উল্টো দিকে যেটা দেখালাম, ওই অন্ধকার থিমের যে পুজোটা, সেটা অ্যাকচুয়ালি ছিল বাদামতলা। বাদামতলা 66 পল্লী জাস্ট মুখোমুখি অপোজিট। বাদামতলাটা ঠিক আছে, সো অ্যান্ড সো, ওকে, নট গুড বাট নট ব্যাড অলসো। বাট 66 পল্লীটা তো একদম ওয়ার্স্ট ব্লান্ডার ছিল, এতটাও প্রফেশনাল হওয়া ভালো না। এটা দেশপ্রিয় পার্ক, বন্ধ আছে যদিও, দেখছি আমি বাইরে থেকে যদি দেখানো যায়। সুন্দর বানিয়েছে, জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে জুম করে দেখানোর চেষ্টা করছি। ভালোই করেছে, দূর থেকে তো ভালোই লাগছে দেখতে। এই যে এই ডিসপ্লে করার কথাগুলো আমি বলছিলাম, এটা গত বছর আমি ছিল না এটা, কিন্তু এবার দেখছি নতুন দিয়েছে, খুব সুন্দর লাগছে ডিসপ্লেগুলো। সাথে সাথে রাস্তারও কালারগুলো চেঞ্জ হচ্ছে, এটা একটা নতুনত্ব এবার দেখলাম আমি। দেখুন লাল করেছে, চারিদিকে লাল লাল হয়ে গিয়েছে। এনিওয়েজ ঘড়িতে বাজে এখন 2:30। একডালিয়াটা ভাবছি আর দেখবো না, কালকে একবার অল্পতে দেখেইছিলাম। রাস্তায় যা জ্যাম আছে, একবার বাড়ির দিকেই চলে যাব। যদি বোসপুকুরটা মনে হয় ফাঁকা আছে, পার্কিং পাই, তাহলে দেখবো, না হলে সোজা বাড়ির দিকে চলে যাব, কারণ রাত অনেক হয়ে গিয়েছে, বাচ্চাগুলো ঘুমোতে হবে, ওরাও প্রচণ্ড টায়ার্ড।
চারিদিকে দেখছেন সুন্দর সুন্দর লাইট ডিজাইন করে লাইটিং দেওয়া, এক একটা এক এক রকম পুজো। এগুলো সব বালিগঞ্জ চত্বরের এই পুজো, খুব সুন্দর লাগছে চারিদিকে দেখতে। এদিকেও দেখুন খুব সুন্দর করে লাইটের গেট বা হোয়াট এভার একটা লাইট মতন করেছে, যেটা খুব সুন্দর লাগছে দেখতে। এখন যত দিন যায় তত লাইটিং এ আরো ডিজাইন নতুন নতুন হয়, আর খুব সুন্দর আরো বেশি লাগে, ব্রাইট হয়ে যায় আশেপাশে যাওয়া। এই এখন আমরা ঢুকছি, এটা হচ্ছে বোসপুকুর, বোসপুকুরের পুজোটা। হ্যাঁ, এই সব মাটির ভাত দিয়ে বানানো, খুব সুন্দর করেছে এটা, মাটির ভাত দিয়ে সব বানিয়েছে। পুরোটাই মাটির কাজ, মানে ওই টেরাকোটা টাইপের, খুব সুন্দর করে বানিয়েছে, ইউনিক ডিজাইন। এরকম আরো একটা কোথাও দেখেছিলাম। এই হচ্ছে প্রতিমা, ঠাকুরের মুখটা একটু অন্যরকম টাইপের বানিয়েছে, একটু মানে কাইন্ড অফ মডার্ন ঠাকুর বলতে গেলে। সব পুরোনো দিনের সমস্ত যেগুলো কি বলবো, এই ফার্নিচার, রেডিও, মানে অনেক আগেকার দিনের, সেগুলো দিয়ে বানানো। পুরো স্ট্রাকচারটারই মাটির বানিয়েছে। বড় একটা প্যান্ডেল, বোসপুকুর তো খুব সুন্দর পুজো হয়। ইনফ্যাক্ট এখানেই আমরা প্রথম ইনিশিয়ালি ভাড়া থাকতাম। এই বোসপুকুর ক্লাব থেকে হার্ডলি হেঁটে চারিদিকে দেখছেন একবার লোকের ভিড়, লোকের ভিড় তো না, ইনফ্যাক্ট লোকের সমুদ্র, সবাই এসেছে পুজো দেখছে। সব মাটির জিনিস দিয়ে এগুলো বানিয়েছে। এই হচ্ছে কমপ্লিট বোসপুকুরের পুরো পুজো প্যান্ডেলটা। আমি বাইরে রাস্তার ওপার থেকে নিয়েছি। আর বাদিকেই সাথে ওদের শীতলা মন্দিরও আছে, মা শীতলা মন্দিরের ক্লাবের পাশে। বাড়ি ফিরে যাচ্ছি, এই অ্যাক্রোপলিস, ফাঁকা রাস্তাটা একদম। হ্যাঁ, বাদিকে একটা পুজো তো আছে, দেখা যায় গাড়ির লাইনের দিকে। যে একটা পুজো, এটা হচ্ছে বাড়ির সামনে যে পার্কটা, মাম্মাম খেলতে আছে, সেই পার্কের সামনে একটা ছোট্ট পুজো হচ্ছে। ঠাকুর আনেনি, হয়তো আনবে সপ্তমী দিন বা ষষ্ঠীর দিন হয়তো আনবে। ষষ্ঠীর দিনই আসবে। ঘড়িতে বাজে প্রায় 3:15, 3:20 ইনফ্যাক্ট। এই জাস্ট পৌঁছালাম ঘরে, অনেক রাত হয়ে গিয়েছে। যাই হোক, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, ইনফ্যাক্ট খাইও নি, ডিনার করে শুয়ে পড়ি। কালকে সকালে লেট করে উঠলেও কোনো অসুবিধা নেই, জেনারেলি কোনো কাজ তো নেই এখন, মানে কাজটা আমি আপাতত কিছুদিন বন্ধ রেখেছি। ইউটিউবটাকে আমাকে চালিয়ে যেতে হবে, কারণ মাঝখানে গ্যাপ থাকলে আমার এনগেজমেন্ট অনেক কমে যাবে। তো এনিওয়েজ, এটাও আমার একটা পার্ট অফ কাজ। তো ঠিক আছে, চলুন, কালকে সকালে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন পুজোতে। নমস্কার। মামাম, তুই বলবি না নমস্কার? গুড নাইট। মর্নিং, মর্নিং তো না, আফটারনুন অ্যাকচুয়ালি। তো গুড আফটারনুন। মানে 12টা বাজে অ্যাকচুয়ালি। উঠতে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে। কালকে তো অনেক রাত তো না, ইনফ্যাক্ট ভোর ভোর নাগাদ ফিরেছি। অ্যান্ড তাই আর জেনারেলি আজকে সেরকম কোনো কাজ নেই যে আমি তাড়াতাড়ি উঠবো। মামামের কালকে রেজাল্ট আছে। হ্যাঁ, ফ্ল্যাটে যেতে হবে। ও আচ্ছা, ওই ফ্ল্যাটে যেতে হবে কেন? ওই ফ্ল্যাটে যেতে হবে, ওই যে মাদের ফ্ল্যাটটার, ওদের সাথে কথা বলতে হবে। ওকে, সেটা এখন দিনের বেলা? সন্ধ্যাবেলা তো তরুণরা আসবে। আচ্ছা, হ্যাঁ, আমাদের ওই ফ্ল্যাটে যেতে হবে একবার। ওই ফ্ল্যাটে যেতে হবে। আর সন্ধেবেলা ডোরন, মানে আমার আমার বোন আছে, সে আসবে আজকে। সে এবং তার হাজবেন্ড শুভ আসবে।
তো ওই ফ্ল্যাটে যেতে হবে। ওই ফ্ল্যাটে মানে আমাদের ফ্ল্যাটটা না, আমাদের পাশে যে আর একটা ফ্ল্যাটটা আছে আমার ইনলস এর ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে যেতে হবে। সেই ফ্ল্যাটে একটু ছোট্ট করে একটা ঝামেলা হয়েছে, তো সেই নিয়েই ছেলেগুলোর সাথে কিছু কিছু কথা বলতে যেতে হবে অ্যাকচুয়ালি। মানে যাই হোক, চারটে ছেলে থাকতো, চারটে নেই ইনফ্যাক্ট তিনটে ছেলে থাকতো মধ্যপ্রদেশে, খুব ভালো ছেলে ছিল। তারপরে ওদের সাথে হঠাৎ করে আরেকজন ছেলে থাকা শুরু করলো, যেটা হচ্ছে অফিসের সিনিয়র। আর সিনিয়রটাই এই তিনটে বাদ বাকি ছেলেগুলোকে বিগড়ে দিয়েছে, আর কিছুই না। না হলে তিনটে যে ছেলে ছিল প্রথম থেকে মধ্যপ্রদেশের ছেলেগুলো খুবই ভালো ছেলে ছিল, ওই মাঝখানে ওদের সিনিয়র এসে ওদেরকে বিগড়ে দিয়েছে, আর কিছুই না। যাই হোক, এনিওয়েজ কম বেশি শর্ট আউট আছে, একটু গিয়ে ফাইনালি কিছু কথা বলতে হবে। আপনারা অনেকেই হয়তো মেবি ভাবতে পারবেন যে মা হয়তো জাস্ট কিছুদিন আগে মারা গিয়েছে, আমি এখন পুজোতে ঘুরে বেড়াচ্ছি। সেটা দেখুন, মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আপনাদের কাছে যেটা এন্টারটেনমেন্ট সেটা কিন্তু আমার কাছে কাজ। মানে আমি যে প্যান্ডেল হপিং করছি, ভিডিও করছি, ইউটিউবে দিচ্ছি, সেটা হয়তো আপনাদের কাছে একটা সুন্দর একটা মুহূর্ত, এন্টারটেনমেন্ট দেখছেন, ভালো লাগছে, বাট আমার কাছে কিন্তু এটাই কাজ, এটাই আমার রেভিনিউ, এখান থেকেই আমি হয়তো রেভিনিউ জেনারেট করি। তো বেসিক্যালি এটাই হচ্ছে কথা। ফর এক্সাম্পল, আমি যদি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হতাম, এই সিচুয়েশনে আমি একটা কমেডি করতাম, তো সেটা হয়তো আপনাদের কাছে এন্টারটেনমেন্ট, বাট আমার কাছে সেটা প্রফেশন। তো এটাই হয়ে গেছে ব্যাপার। বাট এনিওয়েজ, আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতে পারবেন। তো ঠিক আছে, চলুন আহ দিনটা শুরু করা যাক। সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন।